আমরা এমন এক পরিস্থিতি পার করেছি শেখ হাসিনার আমলে, সেই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সকালে উঠেই আমরা আর পাখির ডাক শুনতাম না, আমরা মৌমাছির গুঞ্জন শুনতাম না, আমরা শুনতাম আশেপাশে সব জায়গা থেকে শুধু আহাজারি আর কান্না। কারো সন্তান নেই, কারো বাবা নেই, কারো মেয়ে নেই। এই হচ্ছে সারা বাংলাদেশের এক ভয়ঙ্কর আর্তনাদের দেশ ছিল বাংলাদেশ। শেখ হাসিনা ও টের পায়নি এদেশের মানুষের বিরক্ত কোথায়। ও মনে করেছে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে, রঙে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না, এই ইতিহাস শেখ হাসিনার জানা ছিল না। ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ও যদি আমাদের ইতিহাস জানতো কয়েকশো বছরে, তাহলে আগেই যখন বুঝতে পারছে যে জনগণ তাকে পছন্দ করে না, তখনই সে ক্ষমতা ছেড়ে দিত। কিন্তু তার ক্ষমতার প্রতি এত লোভ। এরা লুটেরা, এরা মিসকিনের জায়গা আত্মসাৎকারী। আমি কাছেই আছি। প্রথমে আমরা মনে করেছি এইটা বোধহয় শেখ হাসিনার কোনো বক্তব্যকে কেউ এডিট করেছে না। যখন আমরা দেখলাম বিভিন্ন পত্র পত্রিকা তার এই বক্তব্যটাকে যখন প্রকাশ করেছে, তখন তো কেউ আর এটাকে মিথ্যা বলতে পারবে না। তো আপনি কাছে আছেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষ মনে করছে যে জল্লাদ কাছাকাছি এসছে, আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদরা তাতে উৎসাহিত হয়েছে। আর উৎসাহিত হয়েই স্বেচ্ছাসেবক দলের বহরের উপর আক্রমণ করে দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা। আপনি শুধু বলেছেন কাছাকাছি আছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলাদেশের মানুষ মনে করেছে জল্লাদ কাছাকাছি এসছে, ফাঁসির দড়ি, আর তাতেই উৎসাহিত হয়ে আপনার লোকরাই কর্মকাণ্ড করেছে। আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের, ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন। কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র, লাইসেন্সবিহীন লাইসেন্স করা অস্ত্র, 1888টা অস্ত্র, সাধারণ পিস্তল, বন্দুক, এগুলো সরকার করেছে, বাতিল করেছে, লাইসেন্স বাতিল করেছে, কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি। 1888টা বা এই ধরনের অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে। তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি, তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি। কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না? শেখ হাসিনার পালানোর সময় তার যে নিরাপত্তা এসএসএফ বলে, তাদের কাছে তো আরো সফিস্টিকেটেড, আরো অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো লুপাট হয়েছে, সেগুলো কোথায় গেছে? এই জন অরণ্যের মধ্যে, এই জনসমাজের মধ্যে নিশ্চয়ই অস্ত্রগুলি আছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এদেশের মানুষ সবাই সমর্থন করেছে, আমরাও করেছি। তাদের উচিত এই দেশে শান্তি স্থিতি, আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন। এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল, বন্দুক, যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে, সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু থেমে নেই। শেখ হাসিনা এবং তার প্রভুরা আছে, তাকে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, বাংলাদেশের ভিতর অন্তর্ঘাত সৃষ্টি করার জন্য তারা আছে। বন্ধুরা আমার, এই 15-16 বছরে কোনো ধরনের নিয়ম কানুনের রক্ষার কোনো সুযোগ ছিল না। বিচারপতি বিচার করেছেন শেখ হাসিনার মুখ চেয়ে, পুলিশ তার প্রশাসনিক কাজ চালিয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে, দেশের উন্নয়ন কাজ হয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে। যে ওকে কাজ দাও, ওকে কাজ দিও না। পুলিশকে বলেছে ওর বিরুদ্ধে মামলা দাও, ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা দেবে না। বগুড়ায় একজনের মাথা
নাড়া করে দিয়ে যে বিশ্রী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তার পরিণতি কি হয়েছে? দুষ্কৃতিকারীরা আশ্রিত হয়েছে, প্রশ্রয় পেয়েছে। এইটা ছিল তো শেখ হাসিনার আমল। শেখ হাসিনার কথার বাইরে এবং কারো যদি ন্যূনতম বিএনপি এবং বিএনপির পরিবারের সাথে সম্পর্ক থাকে, সে যদি প্রশাসনের লোক হয়, তার এই 15-16 বছর কোনো প্রমোশন হয়নি, পোস্টিং তো দূরে থাক।